গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আমিও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল এখন যদিও আমি উঠেছি এত তাড়াতাড়ি, এখন আর সকাল বলতে ইচ্ছা করছে না, কিন্তু বাজছে এখন 8:30। উঠেছি অনেক আগে। আর সব থেকে মেইন প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে মাথার এই সাইডটা টিস টিস করে ব্যথা করছে বালিশটার জন্য। এই বালিশগুলোতে যেহেতু শুয়ে একেবারেই অভ্যেস নেই, তুলোর বালিশে শুয়ে না, এই বালিশে শোয়া যায় না, খুব অসুবিধা হয়ে যায়। তবে অন্যান্য বারের থেকে এবারে একটু বেশি প্রবলেম হচ্ছে। অন্যান্য বারও শুই, এতটা অসুবিধা হয় না, এটা এইবার হচ্ছে। তো রাতে সোনাই একবার বলছিল যে বাড়ি চলো বাড়ি চলো, তারপরে যখন আবার বলা হচ্ছে যে পুলে যাবে না তুমি, তখন আবার ব্যাপারটা যে না ঠিক আছে পুলে তো যেতে হবে, স্নান করতে হবে। আমার ঠান্ডা জোরদার লেগে গেছে, বাড়ি থেকেই লেগেছিলো, এখনও গলাটা যেন কেমন একটা ক্যানাচ্ছে। তো ব্রাশ করব, ফ্রেশ হলাম, শুয়েছিলাম, এডিট কমপ্লিট করলাম, রাত্রিবেলায় কমপ্লিট করে রেখেছিলাম, একটু সকালবেলার জন্য রেখেছিলাম কারণ চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো। তো এডিট কমপ্লিট করে ওটা সেভ করে ওটা পোস্ট করলাম আনলিস্টেড করে, ছাড়বো একটু বেলার দিকে, এত তাড়াতাড়ি ছেড়ে লাভ নেই। তো চলো, এই ব্রাশ দুটো না আসার 2-3 দিন আগে কিনেছিলাম। কারণ বিষয় হচ্ছে আমি নেবো কোনটা, আমার এটার হলুদটা বেশ ভালো লাগছে, দেখো কি কিউট দেখতে। এই যে এটার হলুদটা আমার ভালো লাগছে, কিন্তু একটা আমি নেবো, একটা সুমনকে দেবো। সুমনকে পিঙ্ক দেবো, ওই ভেবে ভাবছি তাহলে আমি পিঙ্কটা নিয়ে নিই, হলুদটা নয় ও নিয়ে নেবে। আর কাল থেকে সেই যে টিপটা পড়া, আমার এখনও টিপটা পড়াই রয়েছে। বাইরে চলো, একটু বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করি। চারিদিকেই লাগছে ফ্যান। পুল ক্লিন হচ্ছে, বেসিক্যালি রেডি হচ্ছে সবার ঝাঁপানোর জন্য। এই পুলটার আমার সব থেকে বেশি ভালো লাগে কি বলো তো, এত বড় না, এই মাথা থেকে ও মাথা, মানে এরকম মনে হয় না যে গায়ে গায়ে হয়ে যাচ্ছে। পিকুস প্যারাডাইজের মানে দীঘার পুলটাও অনেক বড় ছিল, কিন্তু এটা মনে হয় তার থেকেও বড়, ওটার থেকেও এটা বড়। আর বাচ্চাদের যে আলাদা করে ওই ব্যাপারটা রয়েছে না, ওটাতে বাচ্চারাও খুব মজা করে। সেইটাতে বাচ্চাদের একটা পার্ক রয়েছে, ওখানে এখনও পর্যন্ত তার যাওয়া হয়নি। যাবো করে কালকে একবার বলেছিল, বেরোচ্ছিল যখন, যে যাব। তারপর তো বৃষ্টি নামলো আর হলো না। আজকে হয়তো একটু বিকালের দিকে ওখানে নিয়ে যাব, তাহলে ও মজা করবে। ফার্স্ট রুমটাই আমাদের, এখান থেকে জাস্ট রিসেপশন। আর ফার্স্ট আমাদের রুম থেকে একদম লাস্ট রুমটা হচ্ছে G15, আমাদের G9। G15 মামুনিদের, আর মাঝখানে সববার মানে পরপর তো রেডি। আমরাও এদিকে চটচল দিয়ে রেডি হয়ে নিই ঝাঁপানোর জন্য। প্লেটে ডিম কাট তোমার না না, তুমি আমার কাছে দুটো কি দাও? হ্যাঁ ঠিক আছে, শুধু আমরা সুজি নিয়ে নিই আমি, একটা দাও, ছোটো দেখে দাও। হ্যাঁ, বাটারটা কি আমুল বাটার? হ্যাঁ ওটাই তো বলছি, সর্ষে দেয় এটা রান্নায়, সর্ষে ফোড়ন দেয়, আর কারি পাতা মাস্ট। হ্যাঁ এই তো এটাও আমুল বাটার না। সোনু, হে সোনা, উঠে গেলে আর ডাকতে পারবো না। ওদিকে ফুলের গান স্টার্ট। দেখছো কি করছো, যে কিভাবে শুয়েছে কাল রাত্রে। আরে এই বালিশে মাথা যন্ত্রণা হচ্ছে।
শুতে পারছি না, ওই পুরো কাকের মতো বেকা পুরো খাটই ওর লাগবে। ওই তো দুটো বেগে শোয়। পুরো খাটটা যদি ওকে দেওয়া হয় তাহলে ঠিক আছে। মানে কালকে মাঝখানে শুয়েছি, মাঝখান থেকে ওই পাশ পুরো কভার করে নিয়েছে। আমি শোয়ার পরে ও শুয়েছে, আর কেউ শোয়ার জায়গা নেই। সুমন লাস্টে এই পায়ের ধার দিয়ে একটু শুয়েছে, ওর পায়ের সামনে আবার লাগলে সেখানেও বলছে এরকম করছে। কালকে একটা নিচে বিছানা করা উচিত ছিল সুমনের জন্য। কি এনেছে চোখ বন্ধ করো। এইটা তো শোনা চলবে। হ্যাঁ, পা দিয়ে বসবে, আমি তোমাকে চড়াবো। খুশি? এবার তাহলে হিচু করে নাও। হিচু করে কিছু খেয়ে দিয়ে রেডি হও, সুইমিং ড্রেস পরে। খালি পায়ে দাঁড় করিও না। না, একটু আসনে করে দাঁড়াও। মামা, ব্রেকফাস্ট তোমার পছন্দ হয়েছে? মাংস আনতে গেছে? পড়ে যাচ্ছে ওর হাত বেয়ে বেয়ে রস, মুছে দাও বাবা। আটা হয়ে যাবে। ওই চাপ দিচ্ছে আর পড়ছে, ওই এখনো পড়ছে বাবা, এখনো পড়ছে। মামা পছন্দ? দানাগুলো ফেল দেবে ভালো করে। দাঁড়াও আমি দানা বেছে দিচ্ছি। দানাগুলো বেঁচে দে। এসো না, তুই বচে বচে খাচ্ছিস। বলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হয়? হ্যাঁ, বোঝে না কিচ্ছু। এখান থেকে পুল সাইড ভিউ এনজয় করতে করতে খাচ্ছে। পড়ছে, শুধু পড়ছে, চেয়ারেও পড়েছে। এখন নামবো পুলে, তো এবেলায় ভাবছিলাম যে যাব ইয়েতে সমুদ্রের পাড়ে, কিন্তু সকালবেলাতেই গিয়ে নাকি সব ঘেমে ঘেমে একাকার। কোথায় সে? হ্যাঁ, তো সকালবেলায় যাবো যাবো, কিন্তু সকালে মাথা এত টিসটিস করছিল যে যাইনি আর। তো আমি বললাম যে এখন চলো একটু ঘুরে আসি। তো সবাই বলছে যে এখন আর কী করতে যাবে, এখন এই গরমের মধ্যে তো আমার ইচ্ছে করছে। দাদা ঘরে নামবো তো, সব ল্যাদ খাচ্ছে শুয়ে শুয়ে, ভাল লাগছে না। তো চলো রেডি, এখন যাব আগে সমুদ্রে স্নান করব, দেন এসে পুলে স্নান করব। আর এদের তো বলে লাভ নেই, এরা একবার বলছে যে নামবো, একবার বলছে নামবো না। কে নামবে কে নামবে না আমি জানি না, কিন্তু সমুদ্রে নামবো। কারণ সেবারও লাস্ট টাইম যখন এসেছিলাম তখন সমুদ্রে নামতে পারিনি, কারণ সোনাই একেবারে সমুদ্রের পাড়ে যেতেই পারছিল না, প্রচণ্ড ঘেমে যাচ্ছিল। তো এখন সোনাইয়ের মোটামুটি সকালের টিফিন কমপ্লিট, ও নামনার ঘরে খেলছে। তো ওইটুকু টাইমে চট করে আমরা একটু ঘুরে আসি, আর পরে যখন এমনি যাবো দেখা যাবে, কিন্তু এখন স্নান করে আসি একটু। চলো নেমে গেছো? নিশানকে কি নেবো আমরা? চলো না, এখানেই নেমে যাই। একটু দেখে আসি না, যদি সমুদ্রে এসে সমুদ্রই না দেখলাম তাহলে দেখবো তো কালকে তো তখন স্নান করতে পারবো না। ফাঁকা ফাঁকা কি সুন্দর। টাকা তো থাকবে, এখানে তো নামবো, এটা তো আমাদের আছেই অপশন। জলটা মনে হয় পরিষ্কার। আরে বাবা আমার এই চশমাটা নিয়ে নেবে, বাবা আছে। ডিজেও করে। ফাইনালি সমুদ্র দর্শন। বাচ্চা বাচ্চা কাছে এই তো বস্তার মধ্যে। দূর দেখো, মানে স্পিডই আলাদা। এই দেখো এই দেখো এই দেখো দৌড়চ্ছে, দেখো চিনু। গেল।
সবই ভালো, শুধু এখানে ব্যাক সাইডে মানে ব্যাকগ্রাউন্ডে গান সবজি হচ্ছে বলে বলেছে। একটু সমস্যা, গানটা বন্ধ হলো, জাস্ট আমি কথা বলাটা ওই কোণে স্টার্ট ঢুকছিস করলাম। কেন? ওখানে কেন? এই তো দুজন করে সবজি বলেছে। অসুবিধা হবে না, তুমি বসো না। হ্যাঁ 11 জন তো আমরা, কেন হবে না? হ্যাঁ হয়ে যাবে। চিকেন খাওয়া বলছে। নিশান ওখানে চলে যাও, নিশান বাবার কাছে চলে যাও। দীঘা মন্দারমণি এইসব জায়গায় আসলে পুরীও রান্না বান্না একটু করিয়ে খাওয়া এই যে মজা যার কাছে লাগবে। মটন বাজার এনেছি তার করতে নাম যাবে কি জানো? সকালবেলায় উঠে, তারপরে সেটা রান্না হবে, তারপর রোজদি। গরম গরম খাবো, এটা একটা আলাদাই মজা। তো বাপিও শুধু এসেই বলে কিরে বাজার করেই খাবি নাকি। তো কালকেই এটা আলোচনা হচ্ছিল, কালকে বিকালবেলায় ওখান থেকে অভিনয় করে যাচ্ছে, কালকে বিকালবেলাই বলা হচ্ছিল যে করা হবে, কিন্তু আর এত টায়ার্ড ছিল সবাই যে কালকে বিকালে আর করা হয়নি। আজকে সকালবেলায় গেছিল সুমন, কাকাই, বাপিও মনে হয় গেছিল, বাপি গেছিল বাজার করতে। কাকাই আর তুমি? তেল মামেছে এটা কি আছে? বাবা, তেল মামেছে, চলে যাও। চলো রেডি জগন্নাথ মন্দির যাওয়ার জন্য। তো জয় জগন্নাথ। সকলে বেরিয়ে গেছে, পুলে এখনও লোকজন স্নান করছে। এই জামা কাপড়গুলো তুলিনি, ঝড় না ছাড়লে তো ঠিক আছে, ঝড় ছাড়লে তো হয়ে গেল। তো এই তো সবাই বাইরে দাঁড়িয়ে আছে, এই হচ্ছে আমার আউটফিট। এ বাবা মা, তোমার ঘরে তো আমার জুতোটা রয়েছে, আমি এই জুতোটা পরেই চলে এসেছি। ওই জুতোটা পরবো না, এটা খারাপ লাগছে। ওই জুতোটা পরবো ভেবেছিলাম। নিয়ে আসো নাকি? কেন? শার্ট ওর টি শার্টের ওপরে শার্ট পরবে, ওর জন্য পাঠিয়ে দিয়েছি ওটা, যে আমার হাতে এগুলো থাকবে। সোনু গেল, সোনুর কাছে, কিন্তু এখনো আসেনি না। আর ছোটো মামারা বেরিয়েছে, কে এসছে? ছোটো মামারা বেরোয়নি। হ্যাঁ, ঘুমিয়ে পড়েছিলাম, সময় মতন না ঘুমোলে যা হয়। আজকে আমি ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, তখন ঘুমাইনি। বলছে না আমি ঘুমাবো না, আমি খেলা করবো, আমি দাদুভাই যাবো। যেই বেরোনোর টাইম হয়েছে তখন উনি ঘুমিয়ে পড়েছে। এবার ওই জন্য মুডটা একটু অফ ছিল। এখন আবার পার্কে এসে মুডটা একটু অন হয়েছে, ফ্রেশ হয়ে গেছি। গলাটা আরো বসে গেছে। বসবে না, 2 ঘন্টা 3 ঘন্টা করে যদি পুকুরে থাকে, পুকুরে বলছি পুলে থাকে। এটা চললাম, আবার ওইটা তুলতে হবে তো। চলো। মামা এইটা তুমি আর আমি। দুইটা করে ই হ্যাঁ, না না আমি আসো না, আমি আসো না, আমি আসো না। ও আমি চড়বো না। ধরে দাও। এ বাবা, বাবাই ছোট হয়ে গেছে, বাবাই ছোট হয়ে গেছে, একদম কুর্তি হয়ে গেছে। জলের বোতল নিয়েছি, তামু কাটে জলের বোতল কি করতে নিলাম। তুমি আমি দুজনেই পাগল হয়ে গেছি, ওই জন্য 2টো জলের বোতল নিয়েছি। কোন স্লিপটা চড়বে বাবা? চলো। চাবি আমার কাছে। তুমিও চললে? আমাকে ওখানে চড়াতেই হয়, বলছে তুমি আগে ওঠো। আরেকবার আমি মিস করে গেছি। ও দেওয়া দোলনা হবে। ধরে নাও শক্ত করে। আস্তে আস্তে দোলাও ওকে ধরে। ব্যাস, দাঁড়াও। চলো আমরা এখন যাচ্ছি জগন্নাথ মন্দির। এই যাচ্ছি করে 1 ঘন্টা লেট হয়ে গেল। এর ঘরে যাওয়ার দরকার, ওর ঘরে যাওয়ার দরকার, এটা ভুলে গেছে, ওটা ভুলে গেছে করে। ওই যে উনি এখন পার্কে খেলবেন, উনি যাবেন না। চলো চলো, ওখানে আরো বড় পার্ক আছে, চলো।
আমরা এসে গেছি। জয় জগন্নাথ দেব। টাইমিংটা আমরা জানতাম না, একদম মক্ষম টাইমে এসেছি, যে টাইমে মানে মন্দিরও বন্ধ হওয়ারও টাইম হয়েছে আর আমাদেরও মানে আমরা এসে জাস্ট পৌঁছলাম। চলো প্রভু তোমার দর্শন কি পাবো? আর 3 মিনিট বাকি। ও ভগবান, জগন্নাথ দেব। জগন্নাথ, উফ উফ। জয় জগন্নাথ দেব। দেখবো প্রভু তোমায়, দেখবো। মন থেকে কোনো কিছু চাইলে ভগবান ফেরান না। মানে আর 3 মিনিট বাকি, যখন আমরা মেন গেটের ওখানে রয়েছি, 3 মিনিটে ওখান থেকে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে কিভাবে যে এসছি সেটা শুধুমাত্র জগন্নাথ দেব জানেন। আমি শুধু বলছি ঠাকুর গেটটা যেন বন্ধ না হয়, গেটটা যেন বন্ধ না হয়, তোমার দর্শনটুকু যেন করতে পারি। মানে কিভাবে এসছি, কিভাবে দর্শন হচ্ছে, শুধু ঈশ্বর না চাইলে হতো না, কোনোদিন সম্ভব হতো না। মানে আমি না একটা টাইমের পরে আমার আর কিচ্ছু মাথাতে নেই। আমি জানি মেয়ে ঘুমিয়ে পড়েছে, ওকে আমি কোনোভাবেই দেখাতে পারবো না। রয়েছে আমি ঊর্ধ্বশ্বাসে ছুটেছি, আমি শুধু মুখে বলতে বলতে ছুটছি, প্রভু আমি তোমার দর্শন করবো, তুমি ফিরিও না আমায়। উফ, শান্তি। জয় জগন্নাথ দেব, জয় জগন্নাথ দেব। আমাদের রাস্তায় তো হাঁটাও যায় না, না বাবুর অসুবিধা না। তারপরে নিশান টিশান ছোট না, তো দেখা যাবে। ওই তো বলছি এই মন্দিরের ভেতরে যারা ঢুকে যাচ্ছে তারা দেখতে পাবে, বাইরে যারা রয়েছে তারা পাবে না। নতুন জিনিস নিয়ে এসছে বন্ধুরা, দেখাচ্ছে সবাইকে। আমি নতুন জামা পরেছি, কি করব, তাড়াহুড়োতে বেরিয়েছি। ভুল করি আমি এরকম, আমার এই নিয়ে 2বার না 3বার এরকম ইনসিডেন্ট হলো যে আমি ট্যাগ খুলতে ভুলে গেছি। কি করব, আমার এরকম গন্ডগোল পাকিয়ে যায় তাড়াহুড়োর সময়। আমি ইভেন যখন আসছি তখন ওকে বললাম যাওয়ার সময় মনে করবে ট্যাগটা ছিঁড়বো, মনেই নেই। আর ও মনে করেনি, আমিও বেমালুম ভুলে গেছি, থাকে তো পেছনে। আর ঠিক আছে, লোকে বুঝবে। ট্যাগটার অনেক সৌভাগ্য যে জগন্নাথ ধাম পর্যন্ত এলো, তার ডাস্টবিনে পড়েছে, যেই সেই ভাগ্য ভালো। তাও তাহলে মেঝেটা ছুঁয়েছে, তুমি ভাবো তো কত সৌভাগ্য। ও ওখানে যেই সেই জায়গায় পড়বে না, ও ভালো জায়গায় পড়বে। এত গরম লাগছে না, আমি চুলটা উপরে তুলে বেঁধে নিয়েছি, বিভৎস গরম। পুরো স্নান হয়ে গেছি, মেয়েও স্নান হয়ে গেছে, মেয়ের তো তাও ক্রমাগত পিঠ মোছানো হচ্ছে। আমরা প্রত্যেকে গরমে একদম সিদ্ধ হয়ে গেছি। বলো জয় জগন্নাথ, বলো। হ্যাঁ জয় জগন্নাথ। জামাটা খুলে ওকে পরিয়ে দেন, নাহলে ওর ঠান্ডা লেগে যাবে গো। রাস্তা দিয়ে চশমা পরে একটা হেয়ার ব্যান্ড বলছে পার্টিতে যাচ্ছি। ওই দেখো জগদাদা, দেখেছো জগদাদার মন্দির। বলো জয় জগন্নাথ দেব। আমি তো
চলে এসেছি এখন আজাদিন ধাবাতে এসে খাবার খেতে। তো আমাদের যে হোটেল আর কি, ওখানেই যেহেতু খাই, তো এবার ভাবলাম যে না ঠিক আছে কোনো একটা অন্য জায়গা থেকে খেয়ে যাই, তো সেই জন্য আমরা এখানে এসেছি। মামা চলো, হ্যাঁ স্ট্যাচু আমরা পরেও দেখতে পারবো, তাড়াতাড়ি করে আমরা যাই আগে। খেয়ে দিইনি, তারপর এখানে খেবি, সুন্দর মূর্তিগুলো খুব সুন্দর। আলোটা যদি বন্ধ করে দেয় তাহলেই তো হয়ে গেল। কিন্তু কিছু করার নেই। এই জায়গাটা বেশ জমজমাট, আর সব থেকে বড় জিনিস শুধু জমজমাট বলে না, এখানটায় যারা রয়েছে আর কি তারাও এখানটা বসে থাকতে পারে, সকালবেলা বলো বিকালবেলা বলো রাতে। চলো বলছো না ওরা কোথায় যাচ্ছি? হ্যাঁ লাচ্ছা বাটা ওখানে কটা দিয়েছো? রোগান জোসটা এখানে দিয়ে যাও। হ্যাঁ রোগান জোসটা এখানে দিয়ে যাও। আচ্ছা রোগান মাটন এখানে দিলাম, ঠিক আছে। আচ্ছা রাইসটা এখানে দিয়ে দাও। এখানে দিলাম, বাদ বাকি সব এখানে দিয়ে দেবো তাই তো? ওই মিক্স ভেজটা এখানে দাও। মিক্স ভেজটা এখানে দিয়ে দিলাম। বললো গ্রেভি বললো না? খুব ক্লান্ত লাগছে, তো সবাই এখন বাইরে গাড়িতে উঠবে। সোনাই শুধু ওর 5 বারের একটা কোটা আছে, 5 বার স্লিপ চড়ে দেন উঠবে। তো 5 বারের কোটাটা কমপ্লিট হয়েছে, তারপর উঠেছে। নাহলে ওই তখন যখন আমরা আমাদের হোটেল থেকে বেরিয়েছিলাম, ও স্লিপ চড়তে চড়তে যেহেতু ওর পুরো মানে মন মতন হয়নি, ঘুম পেয়েছিল, ঘুমাতে পারিনি, স্লিপ চড়বে ভেবেছিল, সেটাও চড়তে পারিনি, তো খুব কান্না করেছে। তো এখানের ওই জন্য ওর সাথে একটা কন্ট্যাক্ট করা হয়েছিল যে উঠতে গেলে কি করতে হবে বলো, বলছে 5 বার স্লিপ চড়বো। 5 বার স্লিপ চড়েছে, ওই এখনো বলছে আমি যাবো না গাড়িতে।